ডিসকাস করব। তো সেই টপিকটার নাম হচ্ছে ডি মর্গানস থিওরেম। ওকে, বা ডি মর্গানস ল, ডি মর্গানস থিওরেম। ডি মর্গানস থিওরেম আমরা আজকে ডিসকাশন করতে যাচ্ছি। ওকে, খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। তো বেসিক্যালি ডি মর্গানস থিওরেম কেন কাজে লাগে সেটা আমরা ফার্স্ট একটু দেখে নিই। ডি মর্গানস থিওরেম কেন কাজে লাগে। ডিজিটাল ইলেকট্রনিক্সে আমরা বেশ কিছু লজ আমরা বা থিওরম বা আমরা কিছু অ্যালজাবরা, বুলিয়ান অ্যালজাবরা কিছু কনসেপ্ট আমরা দেখব। বেসিক্যালি সেই কনসেপ্টগুলো ইউজ করা হয় কোনো বুলিয়ান এক্সপ্রেশনকে সিম্পলিফিকেশনের জন্য বা মিনিমাইজেশনের জন্য। আমরা আসবো, সেই কনসেপ্টে আমরা আসবো। তো প্রথম স্যার, হুম স্যার বুলিয়ান অ্যালজেব্রাটাকে বলা হয় কি ডি মর্গানস থিওরেম? না 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 না, ওটা আলাদা, ওটা আলাদা। আমি তো বলছি আমরা দেখবো, ডিমর্গানস থিওরেম পড়বো, আমরা বুলিয়ান অ্যালজেব্রা পড়বো। ওকে, ডিফারেন্ট, ওটা ডিফারেন্ট কনসেপ্ট। দেখো, আগে দেখো, তারপরে বুঝতে পারবে কোনটা একই না ডিফারেন্ট। তো ডিমর্গানস থিওরেম বা এটাকে ডিমর্গানস থিওরেমও বলা হয়, বা ডিমর্গানস লজও বলা হয় এটাকে। ঠিক আছে? তো এই ডিমর্গানস থিওরেম বা ডিমর্গানস ল বেসিক্যালি আমরা ব্যবহার করি কেন না, আমরা টু ফাইন্ড দ্য equivalency of the NAND and NOR gate। এই দুটো গেটসের মধ্যে ইকুইভ্যালেন্সিটাকে আমরা ফাইন্ড করার জন্য বেসিক্যালি আমরা ডি মর্গানস থিওরেমটাকে আমরা ব্যবহার করি। তো এই ইকুইভ্যালেন্সিটা আমরা কি করে ফাইন্ড আউট করছি সেটা ডি মর্গানস থিওরেমটা পড়ার পর আমরা নিজেরাই সেটাকে ফিল করতে পারবো। যে ন্যান গেট নর গেট আমরা পড়ে এসেছি, ন্যান গেট দেখতে হয়, ন্যান গেটটা দেখতে হয় এরকম, সেটা আমরা পড়ে এসেছি গেট পড়ার সময়। অ্যান্ডের সাথে নট যোগ করলে ন্যান গেট হয়, তাই না? আর অরের সাথে যদি আমরা নট গেটটাকে অ্যাড করি তাহলে আমাদের সেটা নর গেট হয়। তাহলে এটা হচ্ছে ন্যান গেট, এটা হচ্ছে নর গেট। আমার এখানে ন্যান্ডের ক্ষেত্রে এ আর বি দুটো ইনপুট, আউটপুটটা হচ্ছে ওয়াই। আর নর গেটের ক্ষেত্রে আমার এ আর বিটা হচ্ছে ইনপুট, আউটপুটটা হচ্ছে ওয়াই। আমরা এখানে এক্সপ্রেশন দেখেছিলাম y ইকুয়ালস টু a ডট বি তার হোল বার। ইয়েস অর নো? দেখেছিলাম আমরা, এটা ন্যান গেটের এক্সপ্রেশন ছিল। হ্যাঁ স্যার। আর হ্যাঁ স্যার। নরের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম এক্সপ্রেশন y ইজ ইকুয়াল টু a প্লাস বি প্লাস তার বি। হোল বার। ওকে, এটা আমরা দেখেছি। তাহলে এটা হচ্ছে ন্যান্ড তার এক্সপ্রেশন, আর এটা হচ্ছে নর তার এক্সপ্রেশন। এই দুটো গেটসের এক্সপ্রেশনগুলোকে আমরা ইকুইভ্যালেন্সি আমরা ফাইন্ড আউট করতে যাব যে থিওরামের হেল্প নিয়ে, তার নাম হচ্ছে ডি মর্গানস থিওরাম। সেটা আমরা কিভাবে করবো সেটা আমি দেখবো। আমার ডিফারেন্স, আমার এখানে আমরা দু রকমের থিওরাম পড়বো। ডি মর্গানস থিওরামের মধ্যে টু টাইপসের থিওরাম আছে, বা থিওরাম 1 থিওরাম 2 আছে। তো সেটা পড়ার পর আমরা এই ইকুইভ্যালেন্সিটাকে আমরা নিজেরাই কিন্তু ফিল করতে পারবো যে কীরকম ধরনের ইকুইভ্যালেন্সি আসছে তাদের মধ্যে। ওকে, তো কেন আমরা ইউজ করি ডি মর্গানস থিওরাম সেটা আমরা বেসিক্যালি এখান থেকে জানতে পারছি। আর ডি মর্গানস থিওরাম বেসিক্যালি দুটো সেট অফ রুলসকে ব্যবহার করে। টু সেট অফ রুলস বলতে পারি, বা টু লজ বলতে পারি, টু সেট অফ রুলস বলতে পারি, অথবা অথবা আমরা বলতে পারি যে টু লজ, দুটো লজ ব্যবহার করে বা দুটো সেট অফ রুলস ব্যবহার করে। ওকে, কেন কেন ব্যবহার করছে না, টু সলভ দ্য ভেরিয়াস বুলিয়ান অ্যালজাবরা এক্সপ্রেশন, বুলিয়ান অ্যালজাবরা এক্সপ্রেশন বুলিয়ান অ্যালজাবরা এক্সপ্রেশনকে সলভ করার জন্য আমরা কি ব্যবহার করি, তাকে আমরা ইউজ করি ডি মর্গানস থিওরামকে আমরা ব্যবহার করি। ওকে, তাহলে আমার দুটো পারপাস, এটা হচ্ছে ফার্স্ট পারপাস, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড পারপাস, যে কারণের জন্য আমরা ডি মর্গানস থিওরামটাকে আমরা ব্যবহার করতে যাচ্ছি। এবার এই ডি মর্গানসটা কি, এই ডি মর্গানস থিওরাম নামটা কেন ডি মর্গানস? না, বুলিয়ান অ্যালজাবরা আমি যখন পড়বো তখন সেখানে কিছু লজ বা কিছু রুলস আমরা দেখব, যে লজ বা রুলসগুলোকে দিয়ে আমি কোনো ডিজিটাল সার্কিটকে আমরা সিম্পলিফাই করতে পারি। তো বুলিয়ান অ্যালজাবরা কনসেপ্টটা বেসিক্যালি যে ডেভেলপ করেছে, যে সায়েন্টিস্ট ডেভেলপ করেছে, তার নাম হচ্ছে জর্জ বুল বলে একজন সায়েন্টিস্ট, একজন ম্যাথমেটিশিয়ান বা একজন সায়েন্টিস্ট। সে কিন্তু বুলিয়ান অ্যালজাবরার কনসেপ্টটাকে কিন্তু সে সে প্রপোজ করেছে। ঠিক আছে, জর্জ বুলস নাম সেই সায়েন্টিস্টটার। তো সেরকমই ডিমর্গান থিওরামটাকে, যে দুটো রুলস আমার ডিমর্গান থিওরামের মধ্যে আছে, আমি এখন রুলসগুলোকে বলিনি, তো
তো সেই দুটো রুলসকে যে প্রপোজ করেছে, যে সায়েন্টিস্ট তাকে প্রপোজ করেছে বা যে ম্যাথমেটিশিয়ান তাকে প্রপোজ করেছে, সেই ম্যাথমেটিশিয়ানের নাম হচ্ছে আগাস্টাস, স্পেলিংটা ফলো করো, প্রোনাউন্সিয়েশনটা নিজের মতো করে করতে হবে, ডি মর্গানস। তাহলে ডি মর্গানস কিন্তু একজন সায়েন্টিস্ট। 19th সেঞ্চুরিতে একজন সায়েন্টিস্ট বা ম্যাথমেটিশিয়ান ডি মর্গানস, সে কিন্তু প্রথম এই রুলসটাকে বা এই লসটাকে প্রপোজ করে। তার জন্য এই লসটার নাম হচ্ছে ডি মর্গানস ল। আর বুলিয়ান অ্যালজেব্রা আমরা যখন পড়বো তখন জর্জ বুলস সে কিছু লস প্রোভাইড করেছিল বা কিছু লসকে সে ডেভেলপ করেছে, তার জন্য তার নামানুসারে আমরা তাকে বলি বুলিয়ান অ্যালজেব্রা। সেটা আমরা পরে ব্যাপার, এটা আমরা পরে আসছি, আমরা এটাকে পরে পড়ছি, ল্যাটার, এটাকে আমরা পরে পড়বো। ওকে, তাহলে কেন নামটা ডি মর্গানস থিওরাম সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝতে পারছি। এবার আমাদের জানতে হবে যে ডি মর্গানস থিওরামে বেসিক্যালি আমরা লজিক গেট নিয়ে কাজ করছি বা আমরা লজিক এক্সপ্রেশন নিয়ে কাজ করি বা আমরা ডিজিটাল সার্কিট নিয়ে কাজ করছি। তো সেখানে আমরা দুটো লজিক দেখতে পাই, একটা হচ্ছে লজিক 0, একটা হচ্ছে লজিক 1। মানে বেসিক্যালি আমরা 0 আর 1 নিয়ে আমরা কাজ করি আমাদের ডিজিটাল লজিক ডিজাইনে বা ডিজিটাল ইলেকট্রনিক্সে। এবার এই 0-1-এর কনসেপ্ট তো আমরা সবাই জানি, 0-1 কনসেপ্ট আমরা সবাই জানি যে এই 0-র সাথে যদি আমরা 1-কে যদি আমরা ডট করে দিই, ডট মানে হচ্ছে এই 0.1টাকে আমি আবার বলতে পারি 0 অ্যান্ড 1, 0 অ্যান্ড 1, কারণ অ্যান্ড মানেই তো আমার ডট প্রোডাক্ট হয়। অ্যান্ডের এক্সপ্রেশন কি, y ইজ ইকুয়াল টু a ডট b। আমি ধরলাম a এর মানটাও 0 আছে, b এর মানটাও 1 আছে, তাহলে 0.1 মানে কি আসবে, তখন 0 আসবে। আবার আমরা জানি 0 প্লাস 1 মানে হচ্ছে, এটাকে আমি আবার বলতে পারি 0 অর 1। 0 প্লাস 1 বলা যা আর 0 অর 1 বলা একই ব্যাপার, কোনো ডিফারেন্স নেই, কারণ অর গেটটাকে রিপ্রেজেন্ট করতে তো আমরা প্লাস অপারেটর ইউজ করছি। অর গেটের এক্সপ্রেশন কি, y ইজ ইকুয়াল টু a প্লাস b, যেখানে a আর bটা হচ্ছে ইনপুট আর যেখানে yটা হচ্ছে আউটপুট। তাহলে আমি বলতে পারি 0.0কে আমি বলতে পারি 0 অ্যান্ড 0, 0.1কে আমি বলতে পারি 0 অ্যান্ড 1, 1.0কে আমরা বলতে পারি 1 অ্যান্ড 0, আর 1.1কে আমরা বলতে পারি 1 অ্যান্ড 1। সিমিলার কনসেপ্ট আমার প্লাসের জন্য, আমি 0 প্লাস 0কে আমরা বলতে পারবো 0 অর 0, 0 প্লাস 1কে আমি বলতে পারবো 0 অর 1, 1 প্লাস 0কে আমি বলতে পারবো 1 অর 0, আর 1 প্লাস 1কে আমি বলতে পারবো 1 অর 1। দ্যাট ইজ দ্য নোটেশন। ওকে, তো আমরা এটা জানি যে কাকে আমরা ডটকে আমরা অ্যান্ড দিয়ে রিপ্লেস করি বা অ্যান্ডকে আমরা ডট দিয়ে রিপ্লেস করি আর প্লাসকে আমরা অর দিয়ে রিপ্লেস করি বা হয়তো আমরা অর গেটকে আমরা প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা আমরা জানি। এবার আমাকে জানার যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা এখন জানবো যে ডি মর্গানসে স্যার ওই দুটো থিওরাম কি বলছে, ওই লস দুটো কি বলে স্যার একটু বলুন। তাহলে ডি মর্গানসে বেসিক্যালি দুটো লস আছে বা থিওরাম আছে। আমরা প্রথম পড়বো থিওরাম 1, ডি মর্গানসের আমরা প্রথম পড়বো থিওরাম 1। ডি মর্গানসের ফার্স্ট থিওরামটা কি বলছে সবাই মিলে একটু দেখি কি বলছে ডি মর্গানসের ফার্স্ট থিওরাম। ওকে, চলো দেখা যাক। তো ডি মর্গানস থিওরাম আমরা বেসিক্যালি এখানে কিছু রুলস বা লজ আমরা এখানে ডেভেলপ করছি। ফার্স্ট থিওরাম যেটা বলছে যে এ আর বি আমার দুটো ভেরিয়েবল বা লজিক ভেরিয়েবল, আমি এ ডট বি তার হোল বার ইকুয়ালস টু এ বার প্লাস বি বার। ওকে, আমার এ আর যেখানে হোয়ার এ অ্যান্ড বি বি দ্য লজিক ভেরিয়েবল, এই এ আর বিটা হচ্ছে আমার লজিক ভেরিয়েবল। ওকে, আমি প্রথমে কি করেছি, আমার লেফট হ্যান্ড সাইডে কি আছে না, দুটো ভেরিয়েবলের মধ্যে আমি ফার্স্টে দেখো অ্যান্ডিং করছি, তাই না, অ্যান্ডিং করছি, তার হোল বার করেছি, এটা বার মানে কমপ্লিমেন্ট, তার বার করেছি, সেটা ইকুইভ্যালেন্ট টু এ বার প্লাস বি বার। তো এটা কেমন করে পসিবল, আমরা তো থিওরামটা একটা বলে দিলেই হলো না, সেই থিওরামটাকে আমাকে প্রুভ করে দেখাতে হবে যে স্যার আপনি তার মানে প্রুভ করে দেখান যে এলএইচএস সমান আরএইচএস, এটাকে আপনাকে প্রুভ করে দেখাতে হবে, তবেই আমরা এটাকে মানবো যে এ ডট বি তার হোল বার ইকুয়ালস টু এ বার প্লাস বি বার। তাহলে এই থিওরামটাকে আমরা এরকমভাবে বলতে পারি যে হোয়েন, আমি এটা স্টেটমেন্টটা লিখছি যে আমি এটাকে কীভাবে এক্সপ্রেস করতে পারছি, এই থিওরামটাকে আমরা কীভাবে এক্সপ্রেস করতে পারছি। দেখো আমি যে স্টেটমেন্টটা লিখছি দেখো তার সঙ্গে এটা ম্যাচ করছি কিনা আমাকে বলবে, যে হোয়েন টু
ব্র্যাকেটের মধ্যে লিখলাম অর মোর, দুটো ভেরিয়েবল ইনপুট ভেরিয়েবল আর অ্যান্ডেড মানে হচ্ছে অ্যান্ড অপারেশন করেছি, অ্যান্ডেড অ্যান্ড নেগেটেড মানে হচ্ছে কমপ্লিমেন্ট করা, নেগেটেড টার্মটা হচ্ছে নেগেটেড মানে কমপ্লিমেন্ট করা। ওকে, যখন দুটো ইনপুট ভেরিয়েবলকে আমরা অ্যান্ডিং করে তাকে যখন আমরা নেগেট করছি, তার মানে এটাকে বোঝায় এ ডট বি তার হোল বার। যদি আমার তিনটে ভেরিয়েবল থাকতো তখন এ ডট বি ডট সি তার হোল বার। ওকে, নেগেটেড, কমা দিলাম, কমা দিয়ে পাশে লিখছি, কমা দিয়ে তার পরের লাইনে লিখছি দে আর ইকুইভ্যালেন্ট টু দ্য অর অফ দ্য, ভালো করে বুঝবে টার্মটা, ভালো করে বুঝবে এই স্টেটমেন্টটা ভালো করে বুঝবে কিন্তু, অর অফ দ্য complements of the individual variables. Okay, when two input variables are ANDed and negated মানে হচ্ছে a dot b তার হোল বার। ইকুইভ্যালেন্ট মানে কি সমান 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 সমান, কার সঙ্গে সমান না অর অফ দ্য কমপ্লিমেন্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল। অর মানে কি প্লাস, আর কমপ্লিমেন্ট মানে কি বার। তাহলে কমপ্লিমেন্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল মানে কি, আমার তো এখানে দুটো ভেরিয়েবল আছে, তাহলে আমার প্রথম ভেরিয়েবলটার কমপ্লিমেন্ট এ বার, সেকেন্ড ভেরিয়েবলটার কমপ্লিমেন্ট হচ্ছে বি বার, তাদের মধ্যে কি কি অপারেশন আছে, অর অপারেশনস, মাঝখানে একটা প্লাস দিয়ে দিলাম। এটা কার সঙ্গে ইকুইভ্যালেন্ট না টু ইনপুট ভেরিয়েবল তার অ্যান্ডেড তার নেগেটেড, তাহলে এ ডট বি দুটো ইনপুট ভেরিয়েবল তার অ্যান্ডেড তার নেগেটেড মানে হচ্ছে বার, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু এ ডট বি হোল বার ইকুয়ালস টু এ বার প্লাস বি বার। তাহলে আমরা এই লসটাকে আমরা এই স্টেটমেন্টটাকে দিয়ে এক্সপ্রেস করতে পারছি তো, বা বোঝাতে পারছি তো যে এই লটা কি বলছে আর আমার এই স্টেটমেন্টটা আমি কি বলেছি, আমরা বলতে পারলাম, এটাকে বোঝাতে পারলাম যে এ ডট বি বার মানে বার মানে কমপ্লিমেন্ট। ওকে, নেগেটেড মানে হচ্ছে কমপ্লিমেন্ট বা বার। ওকে, তাহলে আমার প্রথম থিওরামটা আমরা বুঝতে পারলাম কি বলতে চাইছে। প্রথম থিওরামটা আমি এখনো প্রুফ করিনি, কিন্তু আমি এবার প্রুফ করব। ঠিক আছে, প্রথম থিওরামটা আমি এবার প্রুফ করব যে আমার এলএইচএস ইকুয়ালস টু আরএইচএসটা আমাকে এবার দেখাতে হবে কোনো পার্টিকুলার ইনপুট কম্বিনেশনের জন্য। আমার তো দুটো ভেরিয়েবল আছে, তাহলে দুটো ভেরিয়েবলের জন্য আমার পসিবল কম্বিনেশন কটা হবে, চারটে হবে। 4 নাম্বার অফ কম্বিনেশনস আর দেয়ার, 0 0 0 1 1 0 1 1, সেটা আমরা সবাই জানি। তাহলে আমি এখন এটাকে প্রুভ করে দেখাবো যে, বা ভেরিফাই করব, ডিমর্গানসের ফার্স্ট থিওরামটাকে আমরা কি করব, ভেরিফাই করব। তাহলে আমরা নেক্সট টপিকটা হচ্ছে ভেরিফাইং ডিমর্গানস ফার্স্ট থিওরাম। আমি এখন ডিমর্গানসের ফার্স্ট থিওরামটাকে আমরা কি করব, ভেরিফাই করব। ওকে, তাহলে ভেরিফাই করলে আমরা কিন্তু বুঝতে পারবো যে এটা আমার ঠিক কি না ভুল। তাহলে ভেরিফাইং ডি মর্গানস ফার্স্ট থিওরাম, এটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট একটা, মানে ডি মর্গানস থিওরামটাই খুব ইন্টারেস্টিং। ওকে, ভেরিফাই করার জন্য বেসিক্যালি আমি এখানে দুটো মেথডকে আমরা ফলো করব, দুটো মেথড আমরা ফলো করব। একটা প্রথম মেথডটা হচ্ছে বাই ইউজিং ট্রুথ টেবল। আমি প্রথম যে মেথডটা ফলো করব সেটা হচ্ছে বাই ইউজিং ট্রুথ টেবিল। আমরা কিন্তু ট্রুথ টেবিল সবাই জানি, যারা আমরা ক্লাস করেছি, গেটসে যারা ক্লাস করেছি সবাই কিন্তু জানি যে ট্রুথ টেবিল মানে কি বলে, কাকে ট্রুথ টেবিল বলা হয়, সেটা আমরা কিন্তু সবাই জানি। যে টেবিলের হেল্প নিয়ে আমরা ইনপুটের সাথে আউটপুটের রিলেশনশিপ এস্টাবলিশ করতে পারি, সেই টেবিলটাকে বলা হয় ট্রুথ টেবিল। ঠিক আছে, তাকে বলা হয় ট্রুথ টেবিল। ওকে, তো আমরা আসবো, দেখি কে জয়েন করছে। একজন সৌম্য জয়েন করছে। হ্যাঁ সৌম্য, লেট করলে তো। সৌম্য শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ, তুমি লেট করলে। সৌম্য, তুমি কবে অ্যাডমিশন নিয়েছো সৌম্য? স্যার আমি তো করে অনেকদিন আগে স্যার। অনেকদিন আগে নিয়েছো? তোমাকে আমি তো ক্লাসটা মানে কম করছো। না স্যার, মানে একটু ভুলে গেছি। ও ঠিক আছে। তোমার কোন কলেজ জানো সৌম্য?
স্যার রাজা রঞ্জিত কিশোর গভর্নমেন্ট পলিটেকনিক। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। দেখো এবার বুঝতে পারো কিনা, দেখো একটু তো হয়ে গেল কিছুটা ক্লাস, দেখো বুঝতে পারবে আশা করি। তাহলে আমরা এখন ডিমর্গানসের ফার্স্ট থিওরেমটাকে আমরা এখন ভেরিফাই করব। আজকে ক্লাস রেকর্ড হচ্ছে? হ্যাঁ, সব ক্লাসই রেকর্ড হয়, আমার সব ক্লাসই রেকর্ড হয়, ঠিক আছে। ওটা বলবার কোনো প্রয়োজন থাকে না, সব ক্লাসে রেকর্ড তোমরা পেয়ে যাবে। তোমরা তো পেয়ে গেছো, আগে সমস্ত ক্লাসের রেকর্ড তোমরা পেয়ে গেছো, অতএব আজকে ক্লাসের রেকর্ডও তোমরা পেয়ে যাবে। ওকে চলো, তো আমরা এখন এটাকে ট্রুথ টেবিল দিয়ে ফার্স্ট আমরা এটাকে ভেরিফাই করব, ঠিক আছে। আমার ডিমর্গানসের ফার্স্ট থিওরেমটা কি বলছে? ফার্স্ট থিওরেমটা বলছে যে এ ডট বি তার হোল বার ইকুয়ালস টু এ বার প্লাস বি বার। ওকে, যদি আমার তিনটে ভেরিয়েবল থাকতো তখন আমার তখন আমার থিওরেমটা কেমন হতো না, এ ডট বি ডট সি তার হোল বার সি ইকুয়ালস টু এ বার প্লাস বি বার প্লাস সি বার। একই ব্যাপার, আমার মোর দেন ভেরিয়েবল থাকতেই পারে, সবসময় যে আমার টু ভেরিয়েবল নিয়ে কাজ তার কোনো মানে নেই, আমার মোর দেন ওয়ান ভেরিয়েবল থাকতেই পারে। এবার আমরা ইনপুট কম্বিনেশন দিয়ে আমরা এটাকে চেক করবো। ট্রুথ টেবিল মানে তোমার ইনপুট থাকবে আর আউটপুট থাকবে। আমার এখানে ইনপুট কী কী আছে, এ আর বি দুটো ইনপুট আছে। আমার ধরুন সেকেন্ড টার্মটা আমি এখানে কোনো ভাবছি না, আমি এখন প্রথম দুটো ভেরিয়েবল নিয়ে আমি এটাকে ভেরিফাই করার চেষ্টা করছি। তাহলে আমার প্রথমটা হচ্ছে ইনপুট, ঠিক আছে। আমি এখানে একটা টেবিল তৈরি করি, এটা হচ্ছে ইনপুট। ওকে, আমার দুটো ইনপুটের জন্য পসিবল কম্বিনেশন হচ্ছে চারটে, সেটা আমরা সবাই জানি। 0 0 আসবো, সেই কম্বিনেশন আমরা সবাই জানি, সেটা আমরা লিখবো, কম্বিনেশনগুলো আমরা লিখবো, ঠিক আছে। ওকে, আমার এখানে চারটে আমি রো করে নিলাম, চারটে রো এখানে ড্র করে নিচ্ছি। আমার প্রথম কম্বিনেশন সেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে 0 0, তারপরে হচ্ছে 0 1, তারপরে হচ্ছে 1 0, তারপরে হচ্ছে 1 1 1 1। আমি এবার আদার্স কিছু আমি এখানে ফিল্ড তৈরি করে দিচ্ছি, কিছু কালাম তৈরি করছি। যেমন আমি এখানে যে কালামগুলো করছি সেটা হচ্ছে এ ডট বি এর একটা কালাম তৈরি করলাম, দুটো ভেরিয়েবলকে ডট প্রোডাক্ট করে কি হয় সেটা আমি বের করব। তারপরে আমি এ ডট বি তার হোল বারের একটা কালাম তৈরি করলাম। ওকে, তার পাশে আমি কালাম তৈরি করছি এ বারের জন্য একটা সেপারেট কালাম তৈরি করছি, তার পাশে আমি বি বারের জন্য একটা সেপারেট কালাম তৈরি করছি, আর তার পাশে আমরা আর একটা কালাম তৈরি করব, সেটা হচ্ছে এ বার প্লাস বি বার, এ বার প্লাস বি বার। তাহলে আমার এইটা হচ্ছে এলএইচএস, এইটা হচ্ছে এলএইচএস, আর এটা হচ্ছে আমার আরএইচএস, তাই না? এই কালামটা হচ্ছে এলএইচএস আর এই কালামটা হচ্ছে আরএইচএস, তাই না? স্যার এ ডট স্যার সে এ ডট বি তার হোল বার স্যার ওটা কি এলএইচএস? হ্যাঁ তাই তো, দেখো এই তো আমার এলএইচএস, এই যে এলএইচএস, এটা হচ্ছে আরএইচএস, ঠিক আছে। তা আমাকে তো আলটিমেট আমার লক্ষ্যটা কি, যে আমার এই যে চারটে ইনপুট কম্বিনেশন দেওয়া আছে, এই চারটে ইনপুট কম্বিনেশনের জন্য আমার এলএইচএসে তোমার ভ্যালু যা আসবে আমার আরএইচএস তোমার কিন্তু ভ্যালু তাই আসবে, তবেই বলতে পারবো যে আমার এলএইচএস ইকুয়ালস টু আরএইচএস, তাই না? সমান সমান আর সেম আসতে হবে ভ্যালুটা। তা আমার চারটে কম্বিনেশন, এর বাইরে তো কোনো কম্বিনেশন নেই, তাহলে এই চারটে কম্বিনেশনের জন্য আমরা এবার ভেরিফাই করবো, ঠিক আছে। ভেরিফাই করছি ডিমর্গানসের ফার্স্ট থিওরেমটাকে। তাহলে আমার দেখো, তো তোমরাই দেখো এটাকে বলতে পারবে, তোমরা এটাকে বলতে পারবে আমার তার মানে এই ঘরটা আমার কাজে লাগছে না, তাই না? এই ঘরটা আমার কাজে লাগছে না, এই ঘরটা আমার কাজে লাগছে না, আমার এখান থেকে কম্বিনেশন শুরু হয়েছে। বলো, আমার 0 0 হচ্ছে এ আর বি এর মানটা হচ্ছে 0 0, তাহলে এ ডট বি মানে কত হবে? 0 হবে, তাই তো। আমার 0 1 আছে, এ ডট বিটা আমার 0 হবে, 1 0 আছে আমার, এ ডট বিটা আমার 0 হবে, তারপরেরটা আমার 1 হবে, 1 হবে, ঠিক আছে। বোঝা গেল সবার? এটা বুঝতে পেরেছি আমরা সবাই। তারপর দেখো আমার এ ডট বি তার হোল বার আছে, এ ডট বি তার হোল বার আছে, ঠিক আছে। এবার জয়েন করছে। অপূর্ব লেট করে ফেললে তো, অপূর্ব লেট করলে হবে না। অপূর্ব, অপূর্ব শোনা যাচ্ছে আমার কথা? অপূর্ব আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ পাচ্ছি শুনতে। হ্যাঁ, লেট করলে তুমি তো বুঝতে পারবে না, তোমারই তো মানে ইয়ে হয়ে যাবে, তোমাকে তো আবার রেকর্ডিং দেখতে হবে, প্রিভিয়াস যেটা হয়ে গেল এতক্ষণ ধরে সেটা তো বুঝতে পারবে না কিছু। ওকে, একটু টাইমটা ফলো করার চেষ্টা করো। আমি যদিও আজকে টাইমটা 5টায় ছিল, সেটা আমি 4টে করেছি বিশেষ কারণবশত, তো সেটা ঠিক আছে, কিন্তু এরকমভাবে চেঞ্জেস হবে না হয়তো, তো একটু টাইমটাকে ফলো করার চেষ্টা করবে। ওকে, কারণ তোমাকে আবার রেকর্ডিং থেকে প্রথমটা বুঝতে হবে, তাই না? ঠিক আছে। অপূর্বর কোন কলেজ? আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক। আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক, ওকে ঠিক আছে, চলো। তাহলে আমরা
এরপর আমরা দেখব কি না এ ডট বি তো আমি পেয়ে গেছি স্যার, এ ডট বি তো আমরা পেয়ে গেছি, অতএব এ ডট বি বার করতে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে বলো আমার এই ফিল্ডে তো আমার দেখো জিরোটা হচ্ছে এ ডট বি এর ভ্যালু, তাহলে এটা 1 হবে, স্যার 1 তারপর এটা 1 হবে, আমার এটা জিরো আছে, এটা 1 হবে, 0 এটা 0 হবে। 0 ওকে স্যার। ওকে আমরা বুঝতে পেরেছি। তারপরে কি হবে, এ বার আছে আর বি বারটা আমাকে বের করতে হবে। ওকে, এর মান কি দেওয়া আছে 1 হবে স্যার। 1 জিরো, এবারটা 1, এর মানটা আবার জিরো আছে, One. এবারটা 1, এটা 1 আছে 0 হবে, এটা 1 আছে 0 আছে, ঠিক আছে। আবার দেখো বি বার বের করছি, খুব সহজ, কিছুই না, বাচ্চাদের মানে বাচ্চাদের অঙ্ক, One. ঠিক আছে। 1 0 1 0 1 0। এবার প্লাস বি বারটা বের করব, 1 প্লাস 1, দেখো এবার 1 পেয়েছি, বি বার 1 পেয়েছি, 1 প্লাস 1, স্যার 0 আবার সেই ভুল করছো। স্যার 1 1 1 সরি স্যার। আমি তো রিজন বলেছিলাম, এটা কিন্তু প্লাসটা মানে কিন্তু বাইনারি অ্যাডিশন নয়, এটা লজিক্যাল অর অপারেশনস, মাইন্ড ইট, এটা কিন্তু লজিক্যাল অর অপারেশনস। হ্যাঁ বাইনারি করে ফেলেছো, এটা কিন্তু ভুল, তাই না? এটা হচ্ছে লজিক্যাল অর অপারেশন, মানে 1 এর সাথে 1 যোগ করলে অর করলে কিন্তু 1ই হয়, নট 0। ওকে, তো 1 প্লাস 0 1, 0 প্লাস 1 1, আর 0 প্লাস 0 0, ঠিক আছে। এবার তুমি এলএইচএস আর আরএইচএস তুমি এবার দেখো সমান হচ্ছে কিনা। লেজার আর এই যে সে সমানই হ্যাঁ স্যার হচ্ছে। সমান হবে। দেখতে পেয়েছো সমান হয়েছে, দেখো তোমার দেখো এখানে দেখো 1, এখানে দেখো 1 পেয়েছো, এখানে দেখো তুমি 1 পেয়েছো, কার জন্য পেয়েছো না সেম ইনপুট কম্বিনেশনের জন্য আমার এলএইচএস এর ভ্যালু যা আমার আরএইচএস এর ভ্যালু তাই। আবার 0 1 কম্বিনেশনের জন্য আমার এলএইচএসটা এসছে 1, আমার আরএইচএসটা এসছে 1। আমার 1 0 কম্বিনেশনের জন্য আমার এলএইচএসটা এসছে 1, আমার আরএইচএসটা এসছে 1। আবার সিমিলারলি আমার লাস্ট কম্বিনেশন 1 1, তার জন্য কিন্তু এলএইচএসটা এসছে 0 আর আরএইচএসটা এসছে 0। অতএব আমরা বলতে পারি যে না, এখন আমরা এখানে বলতে পারি যে এ ডট বি তার হোল বার ইকুয়ালস টু এ বার প্লাস বি বার, দ্যাট ইজ প্রুভড। বলতে পারি তো, এটাকে আমরা প্রুফ বলতে পারি তো, প্রুফ বলতে পারি তো, যেটা আমরা প্রুফ করে ফেললাম। হ্যাঁ, তাহলে আমরা ডিমর্গানসের ফার্স্ট থিওরেমটা আমরা কিভাবে প্রুফ করছি আমরা সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি, আমাদের সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আর আমরা আরেকটা ভাবে ডিমর্গানসের ফার্স্ট থিওরেমটাকে আমরা আরেকটা ভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, সেটা হচ্ছে বাই ইউজিং লজিক গেটস। লজিক গেটস দিয়েও কিন্তু আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। তো একটু লজিক গেটস ইমপ্লিমেন্ট করে দেখি, ঠিক আছে। আমি এলএইচএর জন্য একটা লজিক গেটকে ড্র করব, আর আরএইচএর জন্য আমি কিন্তু একটা লজিক গেটকে আমি ড্র করব। ওকে, মানে লজিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট করব, লজিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট করব, এলএইচএসটাকে আমি লজিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট করব, আর আরএইচএসটাকে আমি লজিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট করব। চলো, তাহলে এটা হচ্ছে আমার ফার্স্ট প্রসিডিওর, যে বাই ইউজিং ট্রুথ টেবিল। আর সেকেন্ডটা হচ্ছে বাই ইউজিং লজিক গেটস। সে ডিওগ্রামের সেকেন্ড লোটা হচ্ছে না, কি বললাম আমি, দেখো আমি বললাম যে আমি ডিমর্গানস ফার্স্ট থিওরেমটাকে ভেরিফাই করছি, সেই ভেরিফাই করা আমার দুটো প্রসেস। ওকে, প্রথম প্রসেসটা হচ্ছে বাই ইউজিং ট্রুথ টেবিল, আর সেকেন্ড প্রসেসটা হচ্ছে বাই ইউজিং লজিক গেটস। ওকে, তুমি যে কোনো একটা পরীক্ষায় আসলে তোমার যদি মনে হয় লজিক গেট দিয়ে সহজ লাগছে, তুমি লজিক গেট দিয়ে ওটাকে ভেরিফাই করে দিয়ে আসবে। তোমার যদি মনে হয় যে না স্যার ট্রুথ টেবিল দিয়ে করবো, তুমি ট্রুথ টেবিল দিয়ে ভেরিফাই করে দিয়ে আসবে। তুমি যদি মনে হয় যে দুটোই করে আসবো স্যার, দুটোই করে আসবে, ঠিক আছে। যেটা খুশি। স্যার স্যার কেমন বলবে এক্সাম এটা? তোমাকে বলবে যে ভেরিফাই দ্য ডিমর্গানস ল বা স্টেট দ্য ডিমর্গানস থিওরেম অ্যান্ড প্রুভ দেম। তোমাকে স্টেট করতে বলবে বা তোমাকে এক্সপ্লেন করতে বলবে ডিমর্গানস থিওরেমটাকে, ঠিক আছে। স্যার তাহলে ডাইরেক্ট স্যার এরকম লিখতে পারি এ ডট বি আর এ প্লাস বি এরকম বার সে লিখে পর ডাইরেক্ট ইয়াতে ট্রুথ টেবিল করে দিলেই তো হয়ে যাবে। তাই তো বললাম, আমার কাছে দুটো অপশন আছে, আমি ট্রুথ টেবিল দিয়ে ভেরিফাই করতে পারি, আমি আবার লজিক গেট দিয়েও ভেরিফাই করতে পারি। তোমার যেটা খুশি তুমি সেটাই করে আসবে, ঠিক আছে, যেটা খুশি সেটাই করে আসবে। আচ্ছা কোনো কিছু লিখবো না, মানে ওটার না আমি কিছু লিখেছি? আমি তো এটাকে ট্রুথ টেবিল দিয়ে তো ভেরিফাই করলাম, কিছু লিখেছি? মানে তুমি কি চাও যে কিছু লিখবো এখানে? না, এটা মনে থাকবে না, কিছু লিখলে মনে থাকবে, কোনটা বলো? এটাই মনে থাকবে। এটাই মনে থাকবে, অথবা আমরা এটাই করে দিয়ে আসবো। এটা করে দিয়ে আসলে তোমার যা মার্কস থাকবে তুমি ফুল মার্কস পাবে, কিছু লেখার তো কিছু নেই, এর মধ্যে যে কোনো একটা করলেই তো হবে। যে কোনো একটা করলেই হবে, এক্স্যাক্টলি, যে কোনো একটা করলেই হবে। ওকে, তো আমরা যে কোনো একটাই করে আসবো।
আর যদি তোমার টাইম থাকে দুটোই করে দিয়ে আসবে, কোনো সমস্যা নেই। 5 নাম্বার থাকবে, ওকে, দুটোই করে দিয়ে আসবে যদি মনে হয়। চলো, এলএইচএস কি ছিল আমার স্টেটমেন্টটা, কি ছিল এলএইচএস এর আমার কি ছিল স্টেটমেন্টটা? এ ডট বি তার হোল বার, এ ডট বি তার হোল বার, তার হলো বার। ঠিক আছে। আর এসে আরএইচএসটা হচ্ছে a প্লাস ওটা পরে আসছি, ওটা পরে আসছি। আর এইচএসটা আমি পরে এটাকে তার ড্র করব, পরে ড্র করব। এটা হচ্ছে তুমি যেটা বলছো যে এ বার প্লাস বি বার, তাই তো? এটা তো আমরা এখন এলএইচএস তোমার সার্কিটটা ফার্স্ট আমরা ড্র করব। এলএইচএস জন্য আমরা সার্কিটটা ফার্স্টে ড্র করব, ঠিক আছে। সার্কিট ড্র করবো কি দিয়ে? লজিক গেটস দিয়ে। তাহলে আমাকে দেখো প্রথমে যদি ফার্স্ট আমাকে এ আর বি এর মধ্যে ফার্স্ট আমাকে অ্যান্ডিং অপারেশন করে নিতে হবে তো, হবে তো? ইয়েস অর নো? আমি ফার্স্টে তো এ আর বি এর মধ্যে তো অ্যান্ডিং অপারেশন করব। তাহলে আমি এখন কি পেলাম? এই অ্যান্ড গেট থেকে আমরা এখন কি পাচ্ছি? এ বি পাচ্ছি স্যার, পাচ্ছি তো? এ বি পাচ্ছি, অ্যান্ড গেট থেকে আমরা কি পাচ্ছি? এ বি পাচ্ছি। আমাকে এখন এ বিটাকে বার করতে হবে। তাহলে এ বিটাকে বার করতে গেলে আমরা কি করব? এ বিটাকে হোল বার করতে গেলে আমরা কোন গেট দিয়ে আমরা বার করি? কোন গেট দিয়ে বার করি আমরা, বা কমপ্লিমেন্ট করি? হ্যাঁ, অ্যান্ড গেট দিয়ে করি বার, নট গেট দিয়ে, নট গেট দিয়ে, এক্স্যাক্টলি নট গেট দিয়ে। তাহলে আমি এখন এখানে কি পাবো? এখানে কি পাবো না আমরা? এ ডট বি তার হোল বার পাবো তো? ইয়েস অর নো? পাবো তো আমরা এটা? দেখো তাহলে, তাহলে এটা হচ্ছে আমার একটা, তাহলে আমরা এখানে এটা আমার ইনপুট দিচ্ছি এখানে, আর এই সার্কিটটা থেকে আমি কি পাচ্ছি? আমি এ ডট বি তার হোল বার পাচ্ছি, ওকে। আর রাইট হ্যান্ড সাইডে আমি এবার সার্কিটটাকে ড্র করব, এ বার প্লাস বি বার। এটা খুবই সহজ। এ বার করতে গেলে আমাকে এই ইনপুটটাকে আমাকে নট গেটের থ্রু দিয়ে পাস করতে হবে, দিয়ে আমি এ বার পাবো। আমি এ ঢুকিয়েছি নট গেটে, এ বার পাচ্ছি। আর বিটাকে বি বার করতে গেলে বিটাকে আমি নট গেটের থ্রু দিয়ে পাস করব, আমি এখানে বি বার পাবো, বি ঢোকাচ্ছি, বি বার পাচ্ছি, ঠিক আছে। এবার এবারের সঙ্গে বি বারটা আমাকে কি অপারেশন করতে হবে? প্লাস আছে, মানে কি কোন 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 গেট দিয়ে প্লাস করব? কোন গেট দিয়ে প্লাস করব? অর গেট দিয়ে প্লাস করব, এক্স্যাক্টলি অর গেট দিয়ে প্লাস করব। তাহলে আমি এখন এটাকে অর গেট দিয়ে প্লাস করে দিই, অর গেট দিয়ে প্লাস করে দিই। তাহলে আমি এখন অর গেট থেকে কি আউটপুট পাবো? দেখো তো পাচ্ছি নাকি? এবার প্লাস বি বার পাচ্ছি তো? এবার প্লাস বি বার পাচ্ছি তো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পাচ্ছি। পাচ্ছি। আমরা অর গেট থেকে এখন এবার প্লাস বি বার আমরা পাচ্ছি, ওকে। তাহলে এবার এবার স্যার একটু ভেরিফাই করে দেখান তো স্যার, ওই ইনপুট দিয়ে যে আমার সেম আউটপুট আসছে কিনা এই এই সার্কিট থেকে, ভেরিফাই করে দেখাবো। স্যার আমি এ এর মান নিচ্ছি 0। হ্যালো স্যার, কি হলো? হ্যালো স্যার, হ্যাঁ বলছিলাম স্যার আমি আজকে মেসেজটা দেখিনি আর কি স্যার, আচ্ছা ঠিক আছে, বেশ। ঘুমিয়েছিলাম তুমি বেশ তুমি বলছিলাম স্যার আজকে রেকর্ড হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো, দিয়ে দেবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি দিয়ে দেবো, তাড়াতাড়ি দিয়ে দেবো, ঠিক আছে। তুমি একটু দেখো, তুমি তো আর কিছু বুঝতে পারবে না এরপর থেকে, ঠিক আছে। তুমি একটু দেখো কি দেখাচ্ছি, তুমি একটু দেখো, কিন্তু কিছু বুঝতে পারবে না এরপর থেকে আশা করি, ঠিক আছে। তুমি রেকর্ডেড ক্লাসটা দেখলে তুমি পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, এখন যারা তোমার জয়েন করেছে দুজন, ওকে। দেখো, ওকে। তাহলে আমি এখন এটা ভেরিফাই করবো। এর মান 0 নিলাম, বি এর মান 0 নিলাম। আমি এখানেও কিন্তু এর মান 0 নেব, বি এর মান 0 নেব, দিয়ে দেখবো যে আমার এখানে আউটপুটটা কি আসছে আর এখানে আউটপুটটা কি আসছে। যদি দেখি যে সেম আসছে, তাহলে বলবো যে হ্যাঁ স্যার ঠিক আছে, দুটো গেট আমার তো আমার ঠিক ড্র করা হয়েছে, ওকে। চলো, এই ইনপুটটা 0 নিয়েছি, এই ইনপুটটা 0 নিয়েছি। আমাকে বলো তো অ্যান্ড গেট থেকে আমরা কি আউটপুট পাবো? 0 পাবো, তাই না? 0 পাবো। এ ডট বি 0 পাবো। এই 0কে বার করেছি, দেখো নট গেটের থ্রু দিয়ে পাস করেছি 0টাকে, তাহলে আমি এখানে কি পাচ্ছি? 1 পাবো, 1 পাবো। তাহলে আমার এই সার্কিট থেকে আমরা আউটপুট কি পাচ্ছি? 0 0 ইনপুটের জন্য আমার আউটপুটটা পাচ্ছি 1, তাই না? 1 পাচ্ছি। এটা আমার একটা গেটে আমি ইনপুটটা দিলাম, একটা সার্কিটে আমি ইনপুটটাকে দিলাম। আমি সিমিলারলি এ ইকুয়ালস টু 0, বি ইকুয়ালস টু 0টা আমি রাইট হ্যান্ড সাইডের যে সার্কিটে ড্র করেছি আমি সেখানেও সেই ইনপুটটা দেবো। আমার এ ইনপুটটা হচ্ছে 0, বি ইনপুটটা হচ্ছে 0। আমি এখান থেকে এ বার করে আমরা 1 পাচ্ছি, আর বি বার করে আমরা 1 পাচ্ছি। 1 এর সাথে 1 আমরা এখন যোগ করছি অর গেটের থ্রু দিয়ে, তাহলে 1 এর সাথে 1 যোগ করে আমরা কি পাবো? এখানে 1 পাবো স্যার, 1 পাবো। তাহলে আমি এখানে আউটপুটটা কি পাচ্ছি? আউটপুটটা কি পাচ্ছি? 1। তাহলে একই হলো তো? সেম ইনপুটের জন্য আমার দুটো গেট থেকে আমি দুটো সার্কিট থেকে আমরা সেম আউটপুট পাচ্ছি তো? ইয়েস অর নো? পাচ্ছি, ওকে। তো তোমরা তোমরা এই দুটো সার্কিটের ওপরে তোমরা এর পরে কম্বিনেশন চেক করবে, এ ইজ ইকুয়াল টু 0, বি ইজ ইকুয়াল টু 1 দিয়ে দেখবে আউটপুটটা কি পাচ্ছ, ঠিক আছে। আর তুমি এই রাইট হ্যান্ড সাইডের সার্কিটও তুমি এ ইজ ইকুয়াল টু 0, বি ইজ ইকুয়াল টু 1 দিয়ে দেখবে আউটপুটে কি কি আউটপুট পাচ্ছ, সেম আসবে, বেসিক্যালি সেম আসবে, ঠিক আছে। আবার তুমি তারপরে তুমি আবার ভেরিফাই করবে এ ইজ ইকুয়াল টু 1, বি ইজ ইকুয়াল টু 0 দিয়ে দেখবে আউটপুটটা কি পাচ্ছ।
আর এখানেও এ ইজ ইকুয়াল টু 1 বি ইজ ইকুয়াল টু 0 দিয়ে দেখবে আউটপুটটা কি পাচ্ছ। আর ফাইনালি লাস্ট কম্বিনেশনস আমার এ ইকুয়ালস টু 1 আর বি ইকুয়ালস টু 1 দিয়ে দেখবে এখানে আউটপুটটা কি পাচ্ছ। আর এখানেও এ ইকুয়ালস টু 1 আর বি ইকুয়ালস টু 1 দিয়ে তুমি এখানেও চেক করবে এখানে আউটপুটটা কি পাচ্ছ। দেখবে তোমার বাঁ দিকে তুমি যা আউটপুট পাচ্ছ তোমার কিন্তু রাইট হ্যান্ড সাইডে তুমি কিন্তু সেম আউটপুট পাবে। তাহলে আমরা লজিক গেট দিয়ে এটাকে ভেরিফাই করতে পারলাম বা ইমপ্লিমেন্টেশন করতে পেরেছি, তাই তো? ঠিক আছে, কোনটা সহজ লাগলো, আগেরটা না এটা? কোনটা সহজ? আগেরটা সহজ। কেন এটা কেন সহজ নয়? এটা কোথায়, এটা 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 কোথায় এটাও কোথায়? কি আছে? এটাও সহজ, এটাও সহজ। আমরা তো এখানে গেট দিয়ে করছি, তো আরো এটা এখানে তো একটা পিক্টোরিয়াল ভিউ আছে, এখানে একটা পিক্টোরিয়াল ভিউ আছে, তাই না? এটা তো দেখতে আরো ভালো লাগছে, ঠিক আছে? আর সার্কিটটা তোমার ডিজাইন করা সব থেকে সহজ। ট্রুথ টেবিল তো অবশ্যই সহজ, আমি ওকেও সহজ বলবো, একেও সহজ বলবো, দুটোই সহজ। ওকে, তাহলে আমার ফার্স্ট থিওরাম নিয়ে আমরা ফার্স্ট থিওরামটাকে আমরা বুঝলাম, ডি মর্গানসের ফার্স্ট থিওরাম। আমরা সবাই বুঝতে পেরেছি ডি মর্গানসের ফার্স্ট থিওরাম, সবাই বুঝতে পেরেছি, আমরা তার ভেরিফিকেশন করতে পেরেছি, তার ইমপ্লিমেন্টেশন করতে পেরেছি, তাই না? আমরা এবার চলে আসবো ডি মর্গানসের সেকেন্ড থিওরাম। ওকে, চলো ডি মর্গানসের সেকেন্ড থিওরাম। ডি মর্গানস সেকেন্ড থিওরাম, ডি মর্গান সেকেন্ড থিওরাম। মর্গানসে কটা থিওরেম আছে? আমি আবার সেই একই কোশ্চেন, আমি প্রথমেই কটা থিওরাম বলেছি, ডি মর্গানসের কতগুলো থিওরাম বলেছি? দুটো থিওরাম বলেছি। তাহলে দুটোই আছে, ঠিক আছে, দুটোই আছে, বেশি নেই। বুলিয়ান অ্যালজেব্রাতে অনেকগুলো থিওরাম আছে, অনেকগুলো লজ আছে বুলিয়ান অ্যালজেব্রাতে, ঠিক আছে, কিন্তু ডি মর্গানসে দুটোই থিওরাম আছে। ওকে, চলো। চারটা দিয়ে ক্লাসটা হয়ে গেল কি করে? হ্যাঁ, চারটা দিকে কি করে হয়ে গেল? চারটে থেকে কি করে হয়ে গেল? এমনি হয়ে গেল, আর কিছু নয়। পাঁচটা ছিল, ওটা আমাকে বিশেষ কারণবশত, কারণ এদিকে প্রচণ্ড ওয়েদার কন্ডিশনস খুব খারাপ, মানে ক্লাসটা না হওয়ার থেকে আমি দেখলাম যে চারটে থেকে হলে তোমার ক্লাসটাকে নিতে পারবো, তার জন্য তোমার আমি দুটোর সময় তোমাদেরকে জানিয়েছিলাম যে চারটে থেকে ক্লাসটা হবে, ঠিক আছে? যাই হোক, তোমরা রেকর্ডিংটা দেখে নেবে, আশা করি বুঝতে পারবে। খুব সহজ কনসেপ্ট আজ ডিসকাস করছি, আশা করি রেকর্ডিং দেখলে তোমাদের জলের মতো ক্লিয়ার হয়ে যাবে, সে নিয়ে কোনো সন্দেহ নেই। ওকে, আমি ঘুমিয়ে গেছিলাম সেটা স্যার। হ্যাঁ সেটাই, মেঘনা তো ঘুমিয়ে গেছিল, তুমিও ঘুমিয়ে গেছিলে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা তোমাদের ভুল নয়, তোমরা পাঁচটাই দেখেছো, তো তোমাদের কোনো ভুল নয়, তোমাদের কোনো ফল্ট নেই এখানে, ঠিক আছে? যাই হোক, চলো একটু অ্যাডজাস্ট করে নাও, এরা একটু রেকর্ডিংটা দেখে নেবে, বুঝতে পারবে। কিছুই নেই, কিছুই নেই, আলটিমেট পাতি জিনিস, বাচ্চারা করে এসব, ঠিক আছে? চলো, ডি মর্গানসে তোমার সেকেন্ড থিওরাম। আমি ফার্স্টে তোমার থিওরামটাকে ফার্স্ট আমি বলি। থিওরামটা হচ্ছে, ওখানে যেমন এ ডট বি তার হোল বার হয়েছিল লেফট হ্যান্ড সাইডে, এখানে তোমার হচ্ছে এ প্লাস বি তার হোল বার, ঠিক আছে? আর রাইট হ্যান্ড সাইডে তাহলে কি আসবে বলো? এখানে কি আসবে রাইট হ্যান্ড সাইডে? ডট বি তার হলো বার, এবার ডট বি বার, এবার ডট বি বার, এক্স্যাক্টলি, এবার ডট বি বার, তাই না? এটা হচ্ছে আমার ডি মর্গানসের সেকেন্ড থিওরাম। তাহলে এটা স্টেটমেন্টটা এখন লিখতে হবে তো আমাদেরকে, ওটা যেমন লিখছিলাম স্টেটমেন্টটা, ঠিক আছে? এটা লিখবো তো, স্টেটমেন্টটা লিখবো তো, দেখো বুঝতে পারো কিনা। আমি দেখো লিখছি, দেখো স্টেটমেন্টটা একটু মানে সেন্টেন্স করে লিখছি, হ্যাঁ, ইংলিশে সেন্টেন্স করে লিখছি, যে আমি মুখে বলছি এ প্লাস বি হোল বার ইকুয়ালস টু এ বার ডট বি বার, তাকে আমি এখানে সেন্টেন্স করে লিখছি, দেখো। when two input or more, okay, variables, মানে ইনপুট ভেরিয়েবলস, আমার এখানে দুটো ইনপুট ভেরিয়েবল আছে এ আর বি, আর অড, ও আর ইডি, মানে অরিং করেছি, অর অপারেশনস করেছি, এটাকে অড বলা হয় এরকমভাবে, মানে দুটো ইনপুট ভেরিয়েবলের মধ্যে আমরা ফার্স্টে কী করলাম? অর করলাম, মানে এ প্লাস বি করলাম, এ প্লাস বি করলাম। তারপরে কি করছি? এ প্লাস বি করার পর কি করছি? অ্যান্ড, বলো টার্মটা বলো, আগে ইউজ করেছি আমরা টার্মটা, আগে আমরা সেই টার্মটা ইউজ করেছি, নেগেটেড, 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 ওকে, নেগেটেড, ওকে। তার মানে এই বারটা দিলাম, এটা এই এখান থেকে এতটা মানে হচ্ছে এ প্লাস বি, এখান থেকে এতটা মানে হচ্ছে এ প্লাস বি, আর অ্যান্ড নেগেটেড মানে হচ্ছে এ প্লাস বি তার হোল বার, ঠিক আছে? এ প্লাস বি তার হোল বার, ওকে। এবার কমপ্লিমেন্ট,
কমা দিলাম দে আর ইকুইভ্যালেন্ট টু, মানে এই সমান, এই যে সমানটা লিখেছি এখানে সমান মানে ইকুইভ্যালেন্ট টু দ্য and of the complements of individual variables। দেখো ঠিক লিখলাম না ভুল লিখলাম, দেখো they are equivalent to the মানে equals to and of the complement of the individual variable। তাহলে আগে কোনটা হবে? আগে তোমার তো কমপ্লিমেন্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল ভেরিয়েবলটা হবে। তাহলে এ বার বি বার, তাদের মধ্যে কি অপারেশনস না, তাদের মধ্যে হচ্ছে অ্যান্ড অপারেশনস। দেখো এ বার ডট বি বার হচ্ছে। তাহলে হোয়েন টু ইনপুট ভেরিয়েবলস আর অড অ্যান্ড নেগেটেড মানে হচ্ছে এ প্লাস বি হোল বার, দে আর ইকুইভ্যালেন্ট টু দ্য ইকুয়ালস টু অ্যান্ড অফ দ্য কমপ্লিমেন্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল ভেরিয়েবলস মানে এ বার বি বার, তাদের মধ্যে অ্যান্ড অপারেশনস মানে কি এ বার ডট বি বার, তারা কিন্তু ইকুইভ্যালেন্ট। ওকে, এটা হচ্ছে স্টেটমেন্টটা। ওকে, তো আমরা এবার এই স্টেটমেন্টটা দেখার পর আবার সৈকত পাল আবার জয়েন করছে আমার তো ক্লাস শেষের দিকে, এবার অ্যাডমিট করিও কি করব আমি, ও আগে জয়েন করে ফেলেছে। যাই হোক, এবার আমরা এটাকে প্রুভ করব। ঠিক আছে, আমরা এটাকে প্রুভ করবো আর ভেরিফাইং করব। নেক্সট সাবটপিকটা হচ্ছে ভেরিফাইং। আগের মতন আমরা যা করেছি এটা কিন্তু আমরা নিজেরাই করতে পারি। আমরা প্রথম লটাকে যখন আমরা ভেরিফাই করতে পেরেছি, যদি আমরা বুঝতে পারি প্রথম থিওরামটা কীভাবে ভেরিফাই করা হয়েছে, আমরা কিন্তু এখন এটাকেও কিন্তু আমরা ভেরিফাই করতে পারবো, নিজেরাই করতে পারবো, তাই না? বেশ, আমি তাও একটু দেখাই, আমরা এটা দেখাই একটু, তারপরে তোমরা 3 ভেরিয়েবলের জন্য তোমরা নিজেরা ভেরিফাই করবে। আমি সেটা হোম টাস্ক দেবো, যে তোমরা একটু করবে ফর 3 ভেরিয়েবলস। ঠিক আছে, ডি মর্গানস সেকেন্ড থিওরাম। এটা হচ্ছে ইনপুট আর আউটপুট এরকম লিখবো, তারপরে এ প্লাস বি এরকম করে তো করবো। হ্যাঁ, তাই তো বলেছি আমরা যেভাবে করেছি তাইভাবে করব। আমরা এখানে কি করছি, বাই ইউজিং ট্রুথ টেবিল। হ্যাঁ, প্রথমটা আমার কি, বাই ইউজিং ট্রুথ টেবিল। আমরা ট্রুথ টেবিল দিয়ে ফার্স্টটাকে ভেরিফাই করব। ঠিক আছে, চলো আমার এখানে কালামগুলোকে ফার্স্টে রেডি করে নিই। কি কালাম আছে, এ আছে, বি আছে, এটা ইনপুট, তাই না? এ বিটা হচ্ছে ইনপুট। তারপর কি করব আমরা, এ প্লাস বি। তারপরে কি করব, কালাম একটা এ প্লাস বি তার হোল বার। ওকে, তারপরে কি করছি, এ বার। তারপরে কি করব, বি বারে কালাম করব, আর লাস্ট কালামটা কি করব, এ বার ডট বি বার। এই হচ্ছে আমার কালাম। ওকে, এই হচ্ছে আমার নাম্বার অফ কালামস। আমার এখানে যতগুলো কালাম দরকার হবে আমি এখানে করে নিলাম। আমি এবার ভ্যালু বসাবো, আর ভ্যালুগুলোকে বসে ক্যালকুলেট করে সেখানে এই বক্সগুলোকে ফিল আপ করবো। এটা তো খুবই সহজ, তাই না? এটা খুবই সহজ এই কাজটা করাটা। চলো দেখি, আমার দুটো ইনপুটের জন্য পসিবল কম্বিনেশন 4টে, সেটা আমরা আগেও দেখেছি, এখনও দেখছি, 1 0 আর হচ্ছে 1 1। এবার এ বি জানি, এ প্লাস বি করতে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা তো অর্গেটেড ট্রুথ টেবিল পড়ে এসেছি, কোনো অসুবিধা 0 1 1 1। ওকে, 0 1 1 1। এ প্লাস বি হোল বার, আমি এ প্লাস বি পেয়ে গেছি, আমার আর এবিকে দরকার নেই, আমার এখন এবি পেয়ে গেছি, এ প্লাস বিটা পেয়ে গেছে, এখন এ প্লাস বি হোল বার করতে পারবো। তাহলে এ প্লাস বি যদি তোমার 0 হয়, তাহলে এ প্লাস বি হোল বারটা কি হবে, 1 হবে। এটা 0 হবে, এটা 0 হবে, এটা 0 হবে। ঠিক আছে, হয়েছে, বেশ, ভেরি গুড। আবার এখানে এবার করব, এ তো আমার ভ্যালু বলা আছে, তাহলে 1 1 0 0 0 হয়ে গেছে। তারপর বি বার করব, বি এর তো ভ্যালু দেওয়া আছে এখানে, তাহলে 1 0 1 0 1 0। ওকে, এবার ডট বি বার করব, এবার বি বার পেয়ে গেছি, এবার ডট বি বার করতে কোনো সমস্যা হবে না। আমি সেম কালার রাখছি, দেখো 1 0 0 0। এটা আমার হচ্ছে এলএইচএস, এটা হচ্ছে আরএইচএস। তাহলে ফর এভরি কম্বিনেশন অফ ইনপুট মানে হচ্ছে 0 0 0 1 1 0 1 1, 4টে কম্বিনেশনের জন্য আমার এলএইচএস এর ভ্যালু অর্থাৎ এ প্লাস বি হোল বারের ভ্যালু যা এসছে, আমার এই সেম 4টে কম্বিনেশনের জন্য আমার রাইট হ্যান্ড সাইডের ভ্যালু অর্থাৎ এবার ডট বি বার তার দেখো ভ্যালু কিন্তু সেম এসছে। সো
আমরা বলতে পারি এখন এ প্লাস বি হোল বার ইকুইভ্যালেন্ট টু এ বার ডট বি বার, ব্ল্যাক পাশে আমি এখানে লিখছি প্রুভড। ঠিক আছে, খুব সিম্পল কনসেপ্ট, খুব সহজ কনসেপ্টটা। এবার আমরা কি করবো, একটু সার্কিট ডায়াগ্রাম দিয়ে এটাকে করব বাই ইউজিং লজিক গেটস, ডিমর্গান সেকেন্ড ল ইমপ্লিমেন্টেশন ইউজিং লজিক গেটস, সেটা দিয়ে আমরা এখন করব। এটাও খুব সহজ। ওকে, চলো লজিক গেটস দিয়ে একটু ইমপ্লিমেন্ট করে দেখাই তোমাদেরকে। তো ডিমর্গান সেকেন্ড ল, ডিমর্গানস সেকেন্ড ল implementation using logic gates, ওকে। চলো, আমার এখানে LHS কি ছিল, LHS আমার এক্সপ্রেশনটা কি ছিল না, a প্লাস বি তার হোল বার, আর RHS এর আমার এক্সপ্রেশনটা কি ছিল, বা এক্সপ্রেশনটা কি ছিল, a বার ডট বি বার। ওকে, চলো আমি এখন LHSটা ফার্স্টে আমরা ড্র করবো, তারপরে RHSটা ড্র করবো। তাহলে এ বার প্লাস বি বার করতে হবে গো আমাকে। তাহলে ফার্স্ট আমাকে তো এ প্লাস বি করে নিতে হবে। তাহলে এ প্লাস বি করতে গেলে আমাকে এ আর বি ইনপুটটাকে আমাকে ফার্স্টে অর গেট দিয়ে পাস করাতে হবে, এ আর বিটাকে ফার্স্ট আমাকে অর গেট দিয়ে পাস করাতে হবে, তবে তো আমরা এ প্লাস বি পাবো। এটা মানে আমরা কি পেলাম, এ প্লাস বি পেলাম। এবার এ প্লাস বির আমাকে হোল বার করতে হবে। তাহলে বার করতে গেলে তো স্যার আমরা জানি যে নট গেট ইউজ করতে হয়। তাহলে আমরা এখন এখানে কি পেয়ে গেলাম, এই টার্মিনালে আমরা কি পাচ্ছি এখন, এ প্লাস বি তার হোল বার পেয়ে যাচ্ছি, আগের মতন পেয়ে গেলাম। ওকে, ভেরি গুড। RHS কি আছে আমাদের, এ বার ডট বি বার আছে। তাহলে আমরা ফার্স্টে এটাকে তো স্যার আমরা ফার্স্টে এ বার করে নেব, এটাকে আমি ফার্স্টে এ বার করে নিলাম, বিটাকে আমরা বি বার করে নিলাম, এবারের সাথে বিবারে কি আছে, ডট আছে। তাই ডট বোঝায়, ডট মানে বোঝায় স্যার আমরা অ্যান্ড গেট জানি ডট করতে ইউজ করা হয়, অ্যান্ড গেটের থ্রু দিয়ে পাস করলাম। তাহলে অ্যান্ড গেট থেকে আমরা এখন যে আউটপুটটা পাবো সেটা নিশ্চয়ই এ বার ডট বি বার পেলাম। সার্কিটটা আমার কমপ্লিট হয়ে গেল ড্র করা। একটা ইনপুট দিয়ে আমরা ভেরিফাই করে দেখবো যে আমার বাঁদিকের সার্কিটটা যা আউটপুট দিচ্ছে আমার সেই ইনপুট কম্বিনেশনের জন্য আমার রাইট হ্যান্ড সাইডের সার্কিটটা সেম আউটপুট দিচ্ছে কি না। তো একটা কম্বিনেশন আমরা নিজেরাই আরবিটারি আমরা কনসিডার করি যে না স্যার আমি এখানে ধরবো a ইকুয়ালস টু 1 আর b ইকুয়ালস টু 1 এর জন্য আমি বাঁদিকে সার্কিটটাকে ভেরিফাই করব, আর সিমিলারলি a ইকুয়ালস টু 1 সেম কম্বিনেশন রাখবো, b ইকুয়ালস টু 1 এর জন্য আমরা রাইট হ্যান্ড সাইডের সার্কিটটাকে আমরা ভেরিফাই করব। এখন ইনপুটটা অ্যাপ্লাই করো, a এর মানটা 1, b এর মানটা 1। অর গেট থেকে আমরা কি আউটপুট পাবো না 1 পাবো, 1 প্লাস 1 করলে 1 হয়। সেই 1 এ যদি আমরা নট গেট দিয়ে বার করি আমরা এখানে আউটপুটে কি পাবো, 0 পাবো স্যার, 0 পাবো। ওকে, সিমিলারলি আমরা রাইট হ্যান্ড সাইডে আমার a এর মানটা 1 আছে, b এর মানটাও 1 আছে। নট গেট দিয়ে আমি এখন a 1টাকে আমি এখন এখানে 0 পাচ্ছি, আর b এর মানটা তো 1 আছে, তাহলে b বার করলে আমরা এখানে 0 পাবো। তাহলে এর মান a বারের মানটা 0, b বারের মানটা 0। তাহলে এখন a বার ডট b বার করলে আমরা এখানে 0ই পাবো স্যার, 0ই পাবো। তাহলে এটার জন্য আমার এ বার ডট বি বার আমাকে কি আউটপুট দিল না 0 আউটপুট দিল, আর এই সেম কম্বিনেশনের জন্য আমাকে a প্লাস বি হোল বার আমাকে কি আউটপুট দিচ্ছে না 0ই আউটপুট দিচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে ফর দ্য কম্বিনেশন a is equal to 1 and b is equal to 1 the value of left hand side equals to 0, and for the same input the value of right hand side will be the 0. That is the equivalent, সেটা আমার ইকুইভ্যালেন্ট। আমরা সিমিলারলি তোমরা বাড়িতে যেটা করবে সেটা হচ্ছে a ইকুয়ালস টু 0 জন্য একবার ভেরিফাই, a ইকুয়ালস টু 0, b ইকুয়ালস টু 0 জন্য একবার ভেরিফাই করে বের করবে a প্লাস বি হোল বারের ভ্যালু কি হয়। সিমিলারলি তোমরা এখানেও ভেরিফাই করে দেখবে a ইকুয়ালস টু 0, b ইকুয়ালস টু 0 জন্য a বার ডট বি বারের ভ্যালু কি হয়। দুটো কম্বিনেশন হলো, আর দুটো কম্বিনেশনকে ভেরিফাই করতে হবে। থার্ড কম্বিনেশন তোমরা ভেরিফাই করবে a ইকুয়ালস টু 0, b ইকুয়ালস টু 1 এর জন্য a প্লাস বি হোল বারের ভ্যালু কি হয়। আর সিমিলারলি a ইকুয়ালস টু 0, b ইকুয়ালস টু 0 জন্য তোমরা ভেরিফাই করবে a ডট a বার ডট b বার তার ভ্যালু কি হবে। ঠিক আছে, হ্যাঁ আমরা দেখে আমরা দেখবো কি আসবে সেটা তো দেখবো, আমরা সবাই সেটা করতে পারবো, আমরা। স্যার RHS বি ইনপুট 1 হবে। ও আচ্ছা আচ্ছা, আমি ইনপুটটা ভুল দিয়েছি, আচ্ছা আচ্ছা সরি, এখানে বি ইনপুটটা 1 হবে, বেশ। আর লাস্ট কম্বিনেশনসটা হচ্ছে, আরেকটা কম্বিনেশন আমাদের বাকি আছে, সেটা হচ্ছে কি বলতো, কোন কম্বিনেশন, 1 0, তাই না। a ইকুয়ালস টু 1
আর বি ইকুয়ালস টু 0। আমরা এখানেও ইনপুট দেবো a ইকুয়ালস টু 1, b ইকুয়ালস টু 0। ঠিক আছে, তার জন্য আমরা এখানে বের করে দেখব যে a বার ডট b বারের ভ্যালুটা কি আসছে, আর এখানেও লেফট হ্যান্ড সাইডেও আমরা চেক করে দেখব a প্লাস b তার হোল বারের ভ্যালুটা কি আসছে। ঠিক আছে, আমরা দেখব একই আসবে, লেফট হ্যান্ড সাইডে ভ্যালু যা আসবে আমার রাইট হ্যান্ড সাইডে ভ্যালুটা তাই আসবে, কোনো ভ্যারি করবে না, কোনো ফ্ল্যাকচুয়েট করবে না, কোনোভাবেই সেম আসবে, তাই তো? ঠিক আছে, তা দুটো থিওরাম সবাই বুঝতে পেরেছো? ভেরিফাই কিভাবে করছি, ইমপ্লিমেন্টেশন কিভাবে করছি সবাই বুঝতে পেরেছো? তোমরা স্যার তোমরা দুটো কাজ বাড়িতে করবে, এখনই সঙ্গে সঙ্গে বাড়িতে বসে করবে। সেটা হচ্ছে যে ডিমর্গানস থিওরাম ফর 3 ইনপুট ভেরিয়েবল। ডিমর্গানস থিওরামটাকে ফর 3 ইনপুট ভেরিয়েবলের জন্য তোমরা তার স্টেটমেন্টটা লিখবে, সেটাকে প্রুভ করবে। তাহলে 3 ইনপুট ভেরিয়েবলের জন্য ডিমর্গানসের ফার্স্ট ল, ডিমর্গানসের ফার্স্ট থিওরামটা কি হবে? ফার্স্ট থিওরামটা কি হবে না, আমরা লিখতে পারি a ডট বি ডট সি তার হোল বার ইকুয়ালস টু a বার প্লাস বি বার প্লাস সি বার। আর সেকেন্ড থিওরামটা হচ্ছে ডিমর্গানসের সেকেন্ড থিওরাম ফর 3 ইনপুট ভেরিয়েবল, সেটা হবে a প্লাস বি প্লাস সি তার হোল বার ইকুয়ালস টু a বার ডট বি বার ডট সি বার। এই 3 ইনপুট ভেরিয়েবলের জন্য ফার্স্ট থিওরাম ডিমর্গানসের আর সেকেন্ড থিওরাম ডিমর্গানসের তোমরা নিজেরা বাড়িতে ভেরিফাই করবে। ঠিক আছে, বোথ টেকনিক ফলো করে, বাই ইউজিং ট্রুথ টেবিল, বাই ইউজিং লজিক গেটস। ওকে, সেটা করবে, খাতার মধ্যে সুন্দর করে সেটাকে করে রাখবে। পরীক্ষায় আইদার 2 ভেরিয়েবল আসবে। স্টেটমেন্ট লাগবে না স্যার? হ্যাঁ, স্টেটমেন্টটা লাগবে না স্যার? লিখতে পারো, তুমি তো আগের টাকা জাস্ট কপি পেস্ট করে তুমি লিখতে পারবে স্টেটমেন্টটাকে, কোনো অসুবিধা নেই। আমি তো ওখানে 2 ইনপুট আর মোর বলেছিলাম, মনে করে দেখো, 2 ইনপুট ভেরিয়েবল পাশে মোর করেছিলাম, মোর। তাহলে মোর তুমি তখন ওখানে 3 ইনপুট ভেরিয়েবল লিখবে, 2 না লিখে তখন তুমি 3 লিখবে। 2টাকে 3 দিয়ে রিপ্লেস করে দাও, তাহলেই হয়ে যাবে। 2টাকে 3 দিয়ে রিপ্লেস করে দাও, তাহলেই হয়ে যাবে ওই স্টেটমেন্টটা। লিখতে পারো, আগের মতো করে দেখে দেখে লিখবে স্টেটমেন্ট দুটোকে। ফার্স্ট থিওরামের জন্য স্টেটমেন্ট লিখবে, সেকেন্ড থিওরামের জন্য তোমার লিখবে স্টেটমেন্ট, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বোঝা গেল? ওকে হ্যাঁ, আর এটা কিন্তু ট্রাই করবে। আর আমাদের 4 ভেরিয়েবল দিয়ে আসে না, তো যদি আসে আমরা করতে পারবো, তাই না? যদি আসে আমরা করতে পারবো। 2 ভেরিয়েবল জেনে গেছি, 3 ভেরিয়েবল জানলে আমরা 4 ভেরিয়েবল দিয়ে করাটা কোনো কাছে কোনো সমস্যাই নয় আমার কাছে। ঠিক আছে, স্যার ওখানে স্যার when 2 3 ইনপুট ওখানে হ্যাঁ। ওর মোর ওখানে তো হবে স্যার? হ্যাঁ ওখানে হবে, মানে আমার 2টাকে আমি বলছি 3 দিয়ে রিপ্লেস করে দেবে। যেখানে 2 এর কথাটা যেখানে আসে সেখানে তুমি 3 ইউজ করবে, কারণ তোমার 3টে ভেরিয়েবল এখানে এবিসি আছে, তখন তুমি 3টা ইউজ করবে, 3 ভেরিয়েবল ইউজ করবে। আর কিন্তু কোনো ডিফারেন্স নেই। ওকে, আর কিন্তু কোনো ডিফারেন্স নেই, বাকি কনসেপ্টটা কিন্তু একই রকম ভাবেই চলবে। ওকে, স্যার বলছি পরীক্ষায় কোশ্চেনটা কিরকম ভাবে আসবে? স্টেট দা ডিমর্গানস থিওরাম। কি বললাম? কোশ্চেনটা এরকম ভাবে আসবে, স্টেট ডিমর্গানস থিওরাম। তখন মানে দুটোই করতে হবে, ফার্স্ট স্টেটটাও অবশ্যই স্টেট ডিমর্গানস থিওরাম মানে তোমাকে ফার্স্ট থিওরামও লিখতে হবে, তোমাকে সেকেন্ড থিওরামও লিখতে হবে। ইভেন তোমাকে স্টেট, তোমার যদি 2 নম্বর থাকে না, তুমি জাস্ট দুটো থিওরামকে তুমি জাস্ট লিখে দেবে, তাহলেই হয়ে যাবে। আর তোমাকে যদি বলে যে অ্যান্ড প্রুফ, ঠিক আছে, তোমাকে যদি প্রুফ করতে বলে তার সাথে, তখন তোমার এটা 5 নাম্বার থাকবে। বা প্রুফ দা, নাম্বারটা কি করবে? দুটো জাস্ট স্টেটমেন্ট দুটোকে লিখে দেবে, তাহলেই তো হবে। দুটো স্টেটমেন্টকেই ফার্স্ট থিওরামটা লিখে দেবে আর সেকেন্ড থিওরামটা লিখে দেবে, হয়ে গেল 2 নাম্বার। আর বেশি কিছু লিখতে হবে না। আর যদি তোমাকে প্রুভ করতে বলে, যদি তোমাকে ভেরিফাই করতে বলে, তোমাকে যদি বলে যে ভেরিফাই দ্য ডিমর্গানস থিওরাম, তখন তোমাকে কিন্তু তার স্টেটমেন্ট লিখতে হবে, তোমাকে ভেরিফাই করতে হবে বাই ইউজিং ট্রুথ টেবিল, বাই ইউজিং লজিক গেটস, তখন তোমাকে ভেরিফাই করতে হবে। ঠিক আছে, মানে ভেরিফাই করতে তোমার কিন্তু তখন 5 নাম্বার থাকবে, 2 নাম্বারে কিন্তু ভেরিফাই করতে দেবে না, 5 নাম্বার থাকবে, তখন তোমাকে ভেরিফাই করতে হবে। স্যার এগুলো আমরা এখন ফার্স্ট অধ্যায়ের মধ্যে আছি না? আমরা এখন ইউনিট 1 এর মধ্যেই আছি। ইউনিট 1টা ছোট নয়, ইউনিট 1টা অনেক বড়, ইউনিট 1টা অনেকটা বড়। ঠিক আছে, অনেকটা বড় ইউনিট 1টা, অত সহজে ইউনিট 1টা শেষ করে। হ্যালো স্যার, স্যার বলছি তাহলে ইন্টারনালে কি ইউনিট 1 একটাই আসবে না? এবার দেখো, এটা তোমার বিভিন্ন কলেজের উপর ডিপেন্ড করে। ধরো কোনো কলেজে হয়তো ধরো তোমার মানে সেই
ঝড়ের মতো করে পড়েই যাচ্ছে। এত ডিটেলসে তোমাদের কলেজে পড়াচ্ছে? স্যার গেট শেষ করে দিয়েছি গেট শেষ করেছে, মানে গেট শেষ করেছে বা গেটসের আমি যেরকমভাবে ডিটেলসে পড়িয়েছি অত ডিটেলসে পড়িয়েছে গেটসটা? না স্যার একটা ওভারভিউ। আমাদের আমাদের কলেজে স্যার গেট গেট টু এখনো কিছু মানে এই সিলেবাসটার মধ্যে খুঁজেই পাইনি, এই সিলেবাসের কোনো মিলই দেখতে পাইনি। কি হ্যাঁ কেন সেখানে স্যার কম্পিউটারসের ইনপুট আউটপুট এইসব নিয়ে পড়াচ্ছিল, তারপর স্যার কিছু এমনি স্যার কিছু ল্যাবের যেগুলো হয় সেই ওই যে তো ওগুলো তো ল্যাবে আছে, পার্সেন্টেজ এইসব ক্যালকুলেশন ওগুলো তো ল্যাবে আছে, ওগুলো তো ল্যাবে এক্সেল এর মধ্যে আছে। আর এমনি থিওরিতে কম্পিউটার আউটপুট ইনপুট এইসব তো ওইগুলো আবার পড়াতে লাগে? আজকে তোমাদেরকে যদি আমাকে পড়াতে হয় যে ইনপুট ডিভাইস, কিবোর্ড, আউটপুট ডিভাইস, মনিটর, তারা কি তাদের যদি ডেসক্রিপশন পড়াতে হয় তাহলে ওগুলো তো গল্প। তো তার থেকে এগুলো পড়া কলেজে, এগুলো করার তো স্টুডেন্টরা ইন্টারেস্ট পাবে। কিন্তু স্যার আমি স্যার সেই হিসাবে কিছু স্যার বুঝতেই পারি না স্যার কি পরীক্ষা নেবে ইন্টারনাল, আমি সেটা ভাবতেই পারি না। তো ইনপুট আউটপুট ডিভাইসেসগুলোর জন্য আমি একটা নোটস প্রোভাইড করব, তোমরা একটু জাস্ট গল্পের মতো করে পড়বে, ঠিক আছে? ইনপুট আউটপুট ডিভাইস, ওকে? মেন কনসেপ্ট কিন্তু এইগুলো, হ্যাঁ? ইনপুট আউট ডিভাইসগুলো জাস্ট কনসেপ্টগুলো পড়বে, যদি পরীক্ষায় আসে তাকে তো লিখতে হবে, তখন তোমাকে লিখতে হবে, ঠিক আছে? স্যার ক্লাস হবে না তো? না, আজকে আমি আর ক্লাস নেব না, কারণ আজকে আমার একটু তাড়া আছে। আজকে আমি তাড়াতাড়ি করবো বলে তোমার 4টার সময় শুরু করেছিলাম, আর এদিকে মানে মেঘের অবস্থাও খুব একটা ভালো নয়, যে কোনো সময় হয়তো তোমার বৃষ্টি শুরু হয়ে যেতে পারে, তো তখন আমার কানেকশনের সমস্যা হবে, তখন তার জন্য আমার ক্লাসটা আমরা আজকে এখানেই শেষ করছি। আর আজকে যা পড়িয়েছি আশা করি সবাই বুঝতে পেরেছো, যারা পরে জয়েন করেছো তারা তোমরা অবশ্যই আমার ক্লাসের রেকর্ডিংটা একটু দেখে নেবে। আমি 1 ঘন্টার মধ্যে রেকর্ডিংটা প্রোভাইড করছি, ঠিক আছে? 1 ঘন্টার মধ্যে আমি রেকর্ডিংটা প্রোভাইড করছি, কারণ আপলোড হওয়ার তো একটু সময় দিতে হবে। আমি এটাকে আপলোড করছি ইউটিউবে, আপলোড করে আমি তোমাকে গ্রুপে শেয়ার করছি, ঠিক আছে? ইমিডিয়েট শেয়ার করছি গ্রুপে, ওকে? স্যার আপনি কোন কলেজে পড়ান স্যার? কেন বলো তো? হ্যাঁ না বলছি, জানতে পেরে যাবে, ঠিক সময় হলে জানতে পেরে যাবে, ঠিক আছে? আমার স্ট্যাটাস ফলো করো, আমার স্ট্যাটাস ফলো করলেই জানতে পেরে যাবে আমি কোন কলেজে পড়াই, আমাকে এটা মুখে বলতে হবে না, ঠিক আছে? আমার স্ট্যাটাসটা